48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। ক্যাটাগরি 2-এ হচ্ছে 30টি মনোনয়নপত্র জমা পড়েছিল, সবকটি বৈধ বলে গণ্য হয়েছে। আর আমরা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব 1 অক্টোবর। বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচন 2025-এ আপনারা জানেন আজকে আমাদের নির্ধারিত দিন ছিল মনোনয়নপত্র বাছাই এবং তালিকা প্রকাশ করার। সেই মোতাবেক আমরা রিটার্নিং অফিসারের কার্যালয় আমরা সেই মনোনয়নপত্রগুলো বাছাই করেছি। আপনারা জানেন যে 51টি মনোনয়নপত্র জমা পড়েছিল 60টির মধ্যে থেকে, সেই 51টি আমরা বাছাই করেছি এবং বাছাই করে আমরা 48টি মনোনয়নপত্র বৈধ বলে পেয়েছি। তো আমাদের ঢাকা বিভাগে আপনারা জানেন যে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, এর মধ্যে ঢাকা বিভাগের 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে, সেটা হচ্ছে জামালপুর ক্রীড়া সংস্থা SM আবদুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান। চট্টগ্রাম বিভাগে আমাদের 4টি ছিল, 4টির মধ্য থেকে 1টি বাতিল হয়েছে, সেটা হচ্ছে চাঁদপুর জেলার ক্রীড়া সংস্থা। এবং রাজশাহী বিভাগ থেকে রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থা তাদের মনোনয়নপত্র বাতিল বলে গণ্য হয়েছে। এবং বাকি 3টি মনোনয়নপত্র বৈধ হিসেবে আমরা পেয়েছি, সেটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থা এবং পাবনা জেলা ক্রীড়া সংস্থা। আর খুলনায় 2টি মনোনয়নপত্র জমা পড়েছিল, আর সেইখান থেকে 2টি বৈধ হয়েছে। আর রংপুরে 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল, সেইখানে 3টি আমরা বৈধ পেয়েছি। সিলেটে 1টি মনোনয়নপত্র জমা পড়েছিল, 1টি বৈধ হিসেবে গণ্য হয়েছে। এবং বরিশালে 1টি মনোনয়নপত্র ভোলা জেলা ক্রীড়া সংস্থা, সেইটার বৈধ বলে গণ্য হয়েছে। এটা হচ্ছে ক্যাটাগরি 1, ঠিক আছে। ক্যাটাগরি 2-এ হচ্ছে আমাদের ক্লাব বা ক্রীড়া সংস্থার যে আমাদের মনোনয়নপত্র জমা পড়েছিল। আপনারা জানেন আমাদের 30টি মনোনয়নপত্র জমা পড়েছিল, সবকটি বৈধ বলে গণ্য হয়েছে। একই সাথে ক্যাটাগরি 3-এ আমাদের 3টি মনোনয়নপত্র জমা পড়েছিল এবং 3টি বৈধ হয়েছে। এই হচ্ছে আমাদের আজকের দিনের কার্যক্রম। তো আমি আরেকটি ঘোষণা দিতে চাই আপনাদের জন্য, এটা হচ্ছে যে পত্র মনোনয়ন বাছাই সংক্রান্ত সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ হচ্ছে আগামীকাল 30শে সেপ্টেম্বর সকাল 10টা থেকে দুপুর 1টা। আপিল শুনানি একই দিনে বেলা 2টা থেকে 5টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আগামী 1 অক্টোবর 2025 সকাল 10টা থেকে 12টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আবেদন দাখিল করতে হবে। আর আমরা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করব 1 অক্টোবর বেলা 2টায়। এই হচ্ছে আজকে আমাদের পক্ষ থেকে আপনাদের জানানোর যে বিষয় ছিল আমরা জানিয়ে দিলাম। আপনাদের ধন্যবাদ। ঢাকা বিভাগ থেকে যে একজন আসলে বাছাই বাতিল হয়েছে, সেটা কোন গ্রাউন্ডে বলা যাবে? সেটা গ্রাউন্ড হচ্ছে সমর্থনকারী কাউন্সিলর যিনি ওনাকে সমর্থন করেছেন তার ফর্মে যে প্রদত্ত স্বাক্ষর, মানে কাউন্সিলরশিপের যে প্রদত্ত স্বাক্ষর, তার সাথে মনোনয়ন ফর্মে যে স্বাক্ষর করেছেন সেটা সম্পূর্ণ অমিল পাওয়া গেছে।